প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের যে প্রশ্নটি সমাধান করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বারবারই পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলো আসে। এই প্রশ্নটি নেওয়া হচ্ছে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, ভোক্তা ও উৎপাদকের আচরণ, এই অধ্যায় থেকে। এখানে কিউডি এবং কিউএস দুটি সমীকরণ দেওয়া আছে। এই দুটি সমীকরণ থেকে ভারসাম্য দাম, চাহিদা ও যোগানের পরিমাণ নির্ধারণ করতে হবে গাণিতিক উপায়ে। আরেকটি প্রশ্নের সমাধান করতে হবে, সেটা হচ্ছে দাম যখন 2 টাকা হবে, বলে দেওয়া আছে দামটা কত, 2 টাকা, তখন বাজার ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে এই নিয়ে মতামত বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো আমি প্রথমেই গ নং প্রশ্নের আনসারটা করে দেখাচ্ছি। আমরা খুব সুন্দর করে একটু গুছিয়ে লেখার চেষ্টা করব গ নং প্রশ্নের উত্তর। তারপর লিখব ভারসাম্যের শর্ত অনুসারে। ভারসাম্যের শর্তানুসারে ভারসাম্যের শর্তটা কি? কিউডি ইকুয়াল কিউএস। যেখানে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় সেখানে ভারসাম্য অর্জিত হয়। কিউডি সমীকরণে কত দেয়া আছে? 16 - 4p। কিউএস হচ্ছে -2 + 2p। ওকে, এবার আমরা দাম বের করব। এখানে 4p, এখানে হচ্ছে 2p। পিগুলোকে আমরা সমতা চিহ্নের বাম পাশে নিয়ে আসবো। তাহলে সমতা চিহ্নের বাম পাশে -4p তার জায়গায় আছে, আর +2p সমতা চিহ্নের বামে নিয়ে আসলে হবে -2p ইকুয়াল -2 তার অবস্থানই আছে। 16 সমতা চিহ্নের বাম পাশে ছিল, সাইড চেঞ্জ করে আমরা এটাকে ডান পাশে নিব। তাহলে +16 হয়ে যাবে কি -16। এবার -4p - 2p হবে কি -6p ইকুয়াল -2 - 16 কত হবে -18। উভয় পাশে মাইনাস আছে, সুতরাং মাইনাস দ্বারা যদি উভয় পাশে আমরা গুণ করি তাহলে প্লাস হয়ে যাবে। অর্থাৎ এখানে থাকবে কি 6p ইকুয়াল 18। এবার পি এর সাথে 6 সহগ হিসেবে আছে, গুণ হিসেবে আছে। আমরা শুধু পিটাকেই পাশে রাখবো, পি, আর পির সাথে যা সহগ ইন্টু হিসেবে আছে সেটাকে সমতা চিহ্নের ডান পাশে নিয়ে গেলে এটা দ্বারা ভাগ হয়ে যাবে। 6 দ্বারা 18কে আমরা ভাগ করব। সুতরাং পি সমান 6 দিয়ে আমরা 18কে ভাগ করলে কত হবে? 3 × 6 = 18। পি এর মান হচ্ছে 3। এটি ভারসাম্য দাম, কারণ এই দামটি এসেছে চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে। অতএব আমরা বলবো পি হচ্ছে ভারসাম্য দাম। অতএব ভারসাম্য দাম পি সমান হচ্ছে 3। এটা হচ্ছে একটি আনসার। এবার এই ভারসাম্য দামটাকে আমরা যদি চাহিদার সমীকরণে বসাই তাহলে চাহিদার পরিমাণ পাবো, যোগান সমীকরণে বসালে যোগানের পরিমাণ পাবো। ওকে, তাহলে আমরা ভারসাম্য দাম পি সমান 3 এর মান চাহিদা সমীকরণে বসিয়ে পাই। চাহিদা সমীকরণে বসিয়ে পাই কি পাই? কিউডি ইকুয়াল 16 - 4p। 16 - 4 ইন্টু পির জায়গায় কত বসবে? 3। 16 - 3 × 4 কত? 12। অর্থাৎ 16 - 12 কত হবে? 4। তাহলে চাহিদার পরিমাণ কত? 4 আমরা এখান থেকে পেলাম। অতএব চাহিদার পরিমাণ কিউডি সমান 4। এখানে আমরা আরেকটা আনসার পেলাম। সেমভাবে আমরা যোগান সমীকরণে বসিয়ে যোগানের পরিমাণ বের করতে পারব। যোগান সমীকরণে বসিয়ে পাই। যোগান সমীকরণটা কত আছে আমাদের? কিউএস ইকুয়াল -2 + 2p, অর্থাৎ -2 + 2 ইন্টু পির জায়গায় হবে 3। -2 + 3 × 2 = 6
আর -2 + 6 কত থাকবে 4, এই 4টা হচ্ছে প্লাসের 4। ওকে, অথবা আমরা বলবো এখানে অতএব যুগানের পরিমাণ QS ইকুয়াল হচ্ছে 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি ভারসাম্য স্তরে যে পরিমাণ বের হবে সেটি চাহিদার যত হবে যোগানের ততই হবে। অর্থাৎ ভারসাম্য দাম পি এর মান বসিয়ে আমরা চাহিদা এবং যোগান সমীকরণে যে মান পেয়েছি দুটি মানেই সেম হয়েছে, একই ধরনের হয়েছে। কিউডি কত 4, QS 4। তাহলে গণন প্রশ্নের যে আনসারটা ছিল ভারসাম্য দাম চাহিদা ও যোগানের পরিমাণ গাণিতিক পদ্ধতিতে নির্ণয়, আমরা ভারসাম্যের শর্তানুসারে সমতায়ানয়নের মাধ্যমে প্রথমেই ভারসাম্য দাম নির্ণয় করেছি। তারপর এই ভারসাম্য দামের মাধ্যমে যে চাহিদা এসেছে চাহিদা সমীকরণে বসিয়ে সেটি হচ্ছে চাহিদার পরিমাণ, যোগান সমীকরণে বসিয়ে যা পাওয়া যায় সেটি হচ্ছে যোগানের পরিমাণ। আশা করি এটি বুঝতে পেরেছেন। তারপর আমরা 4 এই ঘ নাম্বারে যে প্রশ্নটা আসে সেটা 4 নাম্বারের জন্য আসে। দাম যখন 2 টাকা তখন বাজার ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে। আমরা বুঝতে পারলাম যে এখান থেকে ভারসাম্য দাম বের হয়েছে 3, তাহলে দাম 2 টাকা হলে বাজার ভারসাম্যের উপরে কী ধরনের প্রভাব পড়বে। এই আনসারটা বিভিন্ন গাইডে বিভিন্ন বইতে বিভিন্ন রকমভাবে দিতে পারে। আমি আপনাদেরকে একটা স্ট্যান্ডার্ড নিয়ম দেখাচ্ছি, আশা করছি ওই নিয়মে লিখলেও আপনারা 4-এর 4 নাম্বার পাবেন। ওকে, তাহলে আসুন এই ঘ নং প্রশ্নের আনসারটা কমপ্লিট করি। এই ঘ নং প্রশ্নের আনসারের জন্য আমরা দাম 2 টাকা ধরব। 3 টাকাতে আমরা জানি চাহিদা এবং যোগানের পরিমাণ, আর হচ্ছে 4 টাকা। অর্থাৎ আমরা 3টি দাম দ্বারা কি পরিমাণ চাহিদা এবং যোগান থাকে এটাকে আমরা বের করে সূচিতে সাজাবো এবং চিত্রে উপস্থাপন করব, তাহলে আমাদের ব্যাখ্যাটা দিতে সুন্দর হবে। তো আমি প্রথমেই 2 টাকা দামে চাহিদা এবং যোগানের পরিমাণ বের করব। P = 2 হলে QD সমান 16 - 4 × 2 অর্থাৎ 16 - 8 সমান হচ্ছে 8। 2 টাকা দামে চাহিদা কত 8 একক। আরেকটি দাম নেই 4 টাকা হলে QD সমান 16 - 4 × 2 4 × 4, তাহলে 16 - 4 × 4 16 ইকুয়াল হচ্ছে 0। 2 টাকা দামে চাহিদা কত, 4 টাকা দামে চাহিদা কত। আবার 2 টাকা দামে দাম 2 টাকা হলে QS যোগান সমান -2 + 2 × 2 কত হবে -2 + 4 ইকুয়াল হচ্ছে 2। P = 4 হলে QS সমান -2 + 2 × 4 -2 + 8 কত হবে 6। এবার দাম 2 টাকা হলে যোগানের পরিমাণ 2 একক, দাম 4 টাকা হলে যোগানের পরিমাণ 4 একক। এটাকে নিয়ে যদি আমি একটা সূচিতে সাজাই, চাহিদা এবং যোগান সূচি দুইটাকে আমি একসাথে সাজাবো। এখানে নিলাম দাম P, আর এখানে নিলাম QD চাহিদার পরিমাণ, আর নিলাম QS যোগানের পরিমাণ। দাম 2 টাকা তখন চাহিদা কত 8 একক। দাম 3 টাকা হলে আমরা জানি, এর আগে আমরা নির্ণয় করেছি গণনে, দাম 3 টাকা হলে চাহিদার পরিমাণ ছিল 4 একক। দাম যখন 4 টাকা তখন চাহিদার পরিমাণ কত 0, চাহিদার পরিমাণ 0। এবার দাম 2 টাকা হলে যোগানের পরিমাণ 2, দাম 3 টাকা হলে যোগানের পরিমাণ 4, দাম 4 টাকা হলে যোগানের পরিমাণ 6। এবার এই সূচি থেকে আমরা চাহিদা এবং যোগান রেখা একই চিত্রে অঙ্কন করব, তারপর বিশ্লেষণ করব এখানে
ভারসাম্যের কি পরিবর্তন দাঁড়ায়? তাহলে চিত্রটা অঙ্কন করি। চিত্রে মূলবিন্দু 0, ভূমিয়কে কী থাকবে? কিউডি চাহিদার পরিমাণ আর হচ্ছে কিউএস যোগানের পরিমাণ। লম্ব অক্ষে থাকবে দাম পি, দাম সর্বোচ্চ হচ্ছে 4। তাহলে এখান থেকে আমরা একের ব্যবধানে যাই 1 2 3 আর হচ্ছে 4। এইখানে পরিমাণের মধ্যে সর্বোচ্চ পরিমাণ আছে 8। তাহলে আমরা 2-এর ব্যবধানে যাই 2 4 16 আর হচ্ছে 8। আপনারা স্কেল দিয়ে অবশ্যই দূরত্বটা সমান করে নেবেন। 2 টাকা দামে চাহিদার পরিমাণ 8 একক। 2 টাকা দামে চাহিদার পরিমাণ 8 একক। এর সংমিশ্রণ বিন্দু এ। 3 টাকা দামে 4 একক। 3 টাকা দামে 4 একক। সংমিশ্রণ বিন্দু বি। 4 টাকা দামে 0। 4 টাকা দামে 0। এর সংমিশ্রণ বিন্দু হবে সি। ওকে, এবার পি এর সাপেক্ষে আমরা চাহিদা 3টি বিন্দু পেলাম, সি বি এবং এ। এই যে ডিডি চাহিদা রেখা পাওয়া গেল। দামের সাপেক্ষে আমরা চাহিদা রেখা অঙ্কন করলাম। এবার এই দামের সাপেক্ষে আমরা যোগান রেখাটা অঙ্কন করব। দাম 2 টাকা হলে যোগান 2, 2 টাকা দামে যোগান 2, তাহলে 2 এবং 2 এর সংমিশ্রণ বিন্দু আমরা নেই ডি। 3 টাকা দামে 4, 3-এর সাথে 4 সংমিশ্রণ বিন্দু বি। 4-এর সাথে 6, দাম 4 টাকা হলে যোগানের পরিমাণ 6, এখান থেকে 6 আর হচ্ছে 4 এর সংমিশ্রণ বিন্দু দিলাম আমরা ই। এবার ডি বি এবং ই এই 3টা বিন্দুকে যোগ করলে কি রেখা পাওয়া যাবে? এসএস যোগান রেখা পাওয়া যাবে। তাহলে এসএস যোগান রেখা ডিডি চাহিদা রেখাকে পরস্পর বি বিন্দুতে ছেদ করেছে, ফলে এই বি বিন্দুটা হচ্ছে ভারসাম্য বিন্দু। আমরা গণং আনসারে দেখে আসছি দাম 3 টাকা হলে তার চাহিদা এবং যোগানের পরিমাণ 4। তো এই চিত্রে আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি, দাম 3 টাকা হলে তার চাহিদা এবং যোগানের পরিমাণ 4, যা বি সংমিশ্রণ বিন্দু দ্বারা দেখায়। এই বিন্দুটি হচ্ছে ভারসাম্য বিন্দু। এবার তার দামের পরিবর্তন হয়, দাম 3 টাকা থেকে যদি 2 টাকায় আসে তাহলে তার পরিবর্তন কতটুকু? এই যে অংশটুকু আছে এখানে এস বিন্দুতে তার যোগানের পরিমাণ, এ বিন্দুতে চাহিদার পরিমাণ। দাম 3 টাকা থেকে যদি 2 টাকা হয় তাহলে তার যোগানের পরিমাণ কম থাকে, চাহিদার পরিমাণ বেশি থাকে। এই যে এখানে অংশটুকু আছে এখানে অতিরিক্ত চাহিদা তৈরি হয়, অতিরিক্ত চাহিদা তৈরি হয়। যদি আপনারা এইভাবে একটা সূচি তৈরি করে সূচির আলোকে একটা চিত্র অঙ্কন করতে পারেন তাহলে এখানে পূর্ণ 4 নাম্বার পেয়ে যাবেন। তবে আমি বলবো এখান থেকে আপনারা বিবরণটা একটু দেওয়ার চেষ্টা করবেন যে বাজার ভারসাম্যের উপর কি প্রভাব পড়ে। আপনারা লিখবেন দাম যখন 3 টাকা তখন এই চিত্র অনুসারে তার চাহিদা এবং যোগানের পরিমাণ 4 একক, যার ভারসাম্য বিন্দু হচ্ছে বি বিন্দু। ওকে, দাম 2 টাকা হলে যোগানের পরিমাণ কমে যায় এবং চাহিদার পরিমাণ বেড়ে যায়। যোগান কত? 2 একক আর চাহিদা হচ্ছে 8 একক। এই যে অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়, 2 টাকা দামের ফলে অতিরিক্ত চাহিদা সৃষ্টি হয়, ফলে ভারসাম্য আর থাকে না। 2 টাকা দামে তার যোগানের পরিমাণ কমে যায় এবং চাহিদার পরিমাণ বেড়ে যায়, অতিরিক্ত চাহিদার সৃষ্টি হয়। এটি হচ্ছে ভারসাম্যের উপরে তার দাম কমে যাওয়ার পরিবর্তনের প্রভাব। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চ্যাপ্টার থেকে আপনাদের 3টি জায়গা খুব গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের জন্য। একটি হচ্ছে উপযোগীর অংশ থেকে, এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন থাকবেই। আরেকটি প্রশ্ন হচ্ছে চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে ভারসাম্য, দাম, পরিমাণ এগুলো নির্ণয় করা। এই যে আজকে যে প্রশ্ন আপনাদের আলোচনা করলাম। আরেকটি
অংশ থেকে বারবারই প্রশ্ন আসে, সেটি হচ্ছে স্থিতিস্থাপকতা। এই স্থিতিস্থাপকতা নিয়ে আগামী ক্লাসে আপনাদের আরেকটি বোর্ডের প্রশ্নের আদলে সমাধান দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকেন এবং প্রত্যেকটা ভিডিও দেখার সময় ভিডিও চলমান থাকবে, স্টপ করে করে আপনারা খাতায় নোট করে করে এই প্রশ্নগুলোকে সমাধান করার চেষ্টা করুন, তাহলে খুব সহজে আয়ত্ত করতে পারবেন এবং আশা করছি পরীক্ষায় খুব ভালো আনসার করতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।